নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি শুক্তো ডাল বা ডাল শুক্তানি। গরমকালে এই ডাল কিন্তু খেতে অসাধারণ লাগে। অনেকে এই ডালকে তেঁতুর ডালও বলে থাকেন। অসহ্য গরমে এই সুস্বাদু ডালটি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। শুক্তো ডাল বানাবার জন্য এখানে 1 বাটি মটর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা প্রেসার কুকারে ঢেলে দিলাম। ডাল কড়াইতেও সেদ্ধ করা যায়, তবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে সময় অনেকটা কম লাগে। এই ডাল শুক্তানি বা শুক্তো ডাল মুগ ডাল দিয়েও তৈরি করা যায়। সমস্ত ডাল প্রেসার কুকারে দিয়ে দেবার পর এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম, আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 2-3টে সিটি দিয়ে নেব। ডালে দেবার জন্য নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি 1 ইঞ্চি মাপে সজনে ডাঁটা কেটে নিয়েছি। 10-12টা উচ্ছে। উচ্ছেগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিলাম। সমস্ত উচ্ছে এভাবে গোল করে কেটে নিয়ে একটা বাটিতে তুলে রেখে দিলাম। উচ্ছের বদলে করলা দিয়েও এই শুক্তো ডাল বা ডাল শুক্তানি বানানো যায়। এই ডালে আর দেব লাউ। একটা ছোট সাইজের কচি লাউ থেকে আধখানা অংশ ছুরি দিয়ে কেটে নিলাম। এবারে এই আধখানা লাউয়ের খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এই শুক্তো ডালের স্বাদ সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেলটা গরম হলে কেটে রাখা উচ্ছেগুলো এতে ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ক্রমাগত নেড়েচেড়ে উচ্ছেগুলোকে বেশ লাল করে ভেজে নেব। উচ্ছে এভাবে লাল করে ভেজে নিলে এর তেতো ভাব অনেকটাই কমে যায়, ফলে ডালটা খেতে খুব একটা তেতো লাগে না। এরপরে এতে কেটে রাখা সজনে ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে সজনে ডাঁটাটাও উচ্ছের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তবে খুব বেশি সময় সজনে ডাঁটা ভাজা যাবে না, তাহলে এর রসালো ভাবটা নষ্ট হয়ে যাবে। 2 মিনিট মতো সজনে ডাঁটাটা ভেজে নিয়ে উচ্ছে ও সজনে ডাঁটা একটা থালায় তুলে রেখে দিলাম। উচ্ছে ও সজনে ডাঁটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে লাউয়ের টুকরোগুলো ভেজে নেব। লাউয়ের টুকরোগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো ডালে দিয়ে দেব। সমস্ত লাউগুলো ডালে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে হাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। এদিকে উচ্ছে ও সজনে ডাঁটাটাও ভাজার পর আলাদা করে নিয়েছি। লাউ ডালে অ্যাড করার পর একটু ফুটে উঠতেই ভাজা সজনে ডাঁটাগুলো এতে দিয়ে দিলাম। সমস্ত সজনে ডাঁটা অ্যাড করে দেবার পর ডালটা হাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। ডাল সেদ্ধ হতে হতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির ছোট জার নিয়ে আধা ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম। এতে 1 চামচ রাঁধুনি ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে প্রেসার কুকারে সিটি পড়ে যাওয়ার পর এর ঢাকনাটা খুলে নিয়েছি। ডালটা সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। ডালে ফোড়ন দিতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। তেলটা গরম হলে এতে ফোড়ন দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আধা চামচ কালো সর্ষে অ্যাড করে দিলাম। আধা চামচ রাঁধুনিও অ্যাড করে দিলাম। 1 মিনিট মতো ফোড়নটা একটু ভেজে নিলাম। এরপরে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিতে হবে। ভেজে রাখা উচ্ছেগুলো অ্যাড করে দিলাম। আমি ডাল সেদ্ধর সময় পরিমাণ মতো জল অ্যাড করেছি, সেই জন্য ডাল সেদ্ধ হয়ে যাবার পর আমাকে আর আলাদা করে কোনো রকম জল অ্যাড করতে হয়নি। তবে যদি জল অ্যাড করতেই হয়, তবে এক্ষেত্রে অবশ্যই গরম জল দিতে হবে। এবারে অ্যাড করে দিলাম মিক্সিতে বানিয়ে রাখা আদা ও রাঁধুনির পেস্ট। এইভাবে আদা ও রাঁধুনি বাটা অ্যাড করায় এই শুক্তো ডালের স্বাদ অনেকখানি বেড়ে যাবে। আরও আধা চামচ গ্রেট করা আদা ডালে অ্যাড করে দিলাম। আধা চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করে দেবার পর ডালটাকে আর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। গ্যাসের নবটা এবারে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ডাল শুক্তানি বা শুক্তো ডাল। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।